কালিয়াগঞ্জ ব্লক তৃণমূলের বিএলএ 2 দায়িত্বপ্রাপ্তদের নিয়ে অনুষ্ঠিত হলো বাংলার ভোট রক্ষা শিবির কর্মশালা। শনিবার বিকেলে ধনকৈল কৃষি ফার্ম চাতালে ব্লক তৃণমূলের আহ্বায়ক নিতাই বৈশ্য এবং যুগ্ম আহ্বায়ক লতা দেব শর্মার ব্যবস্থাপনায় এই কর্মশালার আয়োজন হয়েছিল। প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার, আইএনটিটিউসি জেলা সভাপতি রামদেব সাহারি, জেলা তৃণমূল এসসি ও ওবিসি কমিটির সভাপতি ভূপতি দেব শর্মা সহ ব্লক এবং অঞ্চল তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। কালিয়াগঞ্জ ব্লক তৃণমূলের এই বিএলএ 2 কর্মশালায় মূলত এসআইআর এনুমারেশন ফর্ম ফিলআপের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। সভাধিপতি পম্পা পাল বলেন, এখন ধান কাটার মরশুম চলছে, ফলে গ্রাম বাংলার কৃষিজীবী মানুষ সকাল হতেই মাঠে চলে যাচ্ছেন কাজের জন্য। এতেই কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে এনুমারেশন ফর্ম ফিলআপের কাজ। তা সত্ত্বেও দলীয় তথ্য অনুসারে কালিয়াগঞ্জের 70% এনুমারেশন ফর্ম ফিলআপের কাজ সম্পন্ন হয়েছে। সভাধিপতির অভিযোগ, এসআইআর কাজে সহযোগিতার বদলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি। এখানে আপনি বক্তব্য বলছেন যে এখানে কালিয়াগঞ্জ পিছিয়ে রয়েছে, কেন পিছিয়ে রয়েছে, কেন অসুবিধা হচ্ছে, এটা যদি বলেন। কেন পিছিয়ে রয়েছে আমরা সমস্ত জায়গায় অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি। যেহেতু অগ্রহায়ণ মাস চলছে, আপনারা চারিদিকে দেখছেন যে সোনার ফসল যেটা ধান, চারিদিকে ধান পেকে আছে মাঠে। বাড়ির মানুষরা, বেশিরভাগ মানুষ কিন্তু মাঠে ঘাটে তারা কাজ করছেন, যারা কৃষক, তাদেরকে ঠিকঠাক করে বাড়িতে পাওয়া যাচ্ছে না। বিএলও অফিসাররা এবং বিএলএ 2 অফিসাররা তারা বারংবার বাড়ি বাড়ি যাচ্ছেন। বাচ্চারা হয়তো বাড়িতে থাকছেন, বাচ্চারা বলছে মা বাবা বাড়িতে নেই, কাগজপত্র আলমারিতে বাক্সের মধ্যে রয়েছে, আমি বের করে দিতে পারবো না। এরকম সমস্যা উঠে এসেছে বিভিন্ন জায়গায়। যাই হোক, আমাদের এই লড়াই শুধু খাওয়ার লড়াই না, বেঁচে থাকার লড়াই আর ভিটে বাড়ি বাঁচানোর লড়াই। তার জন্য আমাদেরকে এই কাজগুলো ফার্স্ট করতে হবে। আমাদের বিএলএ 2 অফিসাররা, বিএলও অফিসাররা, পিআরএস, বিআরএস, ডাব্লিউআরএস, ওনারা সন্ধ্যের পরেও বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন এবং দ্রুত গতিতে এখানে প্রায় আমি শুনলাম যে 70% কাজ উঠে এসছে। 100% এই অল্প দিনের মধ্যেই কমপ্লিটলি ভাবে আমরা করতে পারবো। আচ্ছা, বন্ধ করলে কি সব ঠিকঠাক হয়ে যাবে? আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের নৈহাটি, পানিহাটিতে অনেক মানুষ আতঙ্কে কিন্তু আত্মহত্যা করেছেন এবং বিহারে যখন এসআইআর হয়েছিল প্রায় 3 বছর লেগেছিল এসআইআর এই পদ্ধতিটা কমপ্লিট করতে। 3 মাসের মধ্যে আমরা কিভাবে কমপ্লিট করব, সেটা ইলেকশন কমিশনের কাছে আমাদের প্রশ্ন। এত কোটি মানুষের বাড়ি পৌঁছানো, এতগুলো মানুষের আধার কার্ডের নাম্বার, এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, তাদের বাবা মায়ের জন্মের সার্টিফিকেট, সমস্ত কিছু তৈরি করা আর সেগুলো অ্যাপে আপলোড করা প্রচুর টাইমের বিষয়। সেখানে ইন্টারনেট কানেকশনেরও বিষয় রয়েছে। তো সেজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনার কমিশনের কাছে তিনি চিঠি করেছেন বারংবার, যাতে টাইমিংটা, সময়সীমাটা যাতে বাড়ানো হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে না, নাম বাদ দেওয়া চক্রান্ত কিছু বিষয় নয়। আমরা তবর নেতাদের বাইট দিতে দেখছি যে অনেকের নাম বাতিল করে দেওয়া হবে, ভুয়ো ভোটার তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আতঙ্কের মুখে, বিভ্রান্তির মুখে তারা ফেলে দিতে চাইছে সাধারণ মানুষকে। তাদের কিছু কিছু চ্যানেল কেনা রয়েছে, সেগুলোর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে পৌঁছাচ্ছে এবং আপনারা দেখেছেন বারংবার মানুষে আত্মহত্যা করছে এবং তারা শুধু এই এনুমারেশন ফর্মটা শুধু ডিক্লারেশন করে দিয়েছেন, কিন্তু বাড়ি বাড়ি পৌঁছানো, ফর্ম ফিল আপ করা, সেগুলো কাজে তো আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না, তাদের নেতৃত্বকে দেখতে পাচ্ছি না। আপনারা দেখছেন তো, আমরা অলি গলি মাঠে ময়দানে আমাদের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিরা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে চোখে পড়ছে না। তারা বাড়িতে আছে, সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে পিকনিক করছে, আনন্দ করছে এবং বাইরে তারা ঘুরতেও যাচ্ছে, লন্ডনে অনেকে, আপনারা দেখছেন। এখানে আমাদের বিএলএ 2 অফিসাররা উপস্থিত রয়েছেন। আমি যেহেতু সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি আমাকে দায়িত্ব দিয়েছিলেন স্পেশাল ভাবে কালিয়াগঞ্জ নিয়ে, কারণ আমাদের এখানে দলের যেহেতু বিধায়ক নেই, আমাদের এমপি নেই, তার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিলেন। এখানে আমাদের জেলা পরিষদের, আমাদের কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি সকলের উপস্থিতিতে আমরা শুধু শুনলাম যে কিভাবে কাজটা কি গতিতে এগিয়েছে, এটা নিয়ে আমাদের আলোচনা সভা ছিল। ঠিক।